নতুন সরকারের কাছে আমাদের দাবি ছিল যে সরকারের কর্মচারীদের হিতে যেসব সিদ্ধান্ত সরকার আলোচনার সাপেক্ষে করুক, নিক। আমরা খুশি যে সরকার আমাদের সেই দাবিকে মান্যতা দিয়ে আগামী 30 তারিখ বেলা 11টার সময় নবান্নের সভাঘরে ডিএ মামলার সুপ্রিম কোর্টে যারা মামলাকারী সংগঠন ছিল, সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও 3টে সংগঠন, তাদের প্রতিনিধিদের সাথে তারা বৈঠকে বসবেন এবং সেই বৈঠকের পৌরোহিত্য করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নিজেই। আমরা আশা করি যে সেই বৈঠকের হাত ধরেই কর্মচারীদের সাথে সরকারের যে মেলবন্ধন, যে একটা হারমোনাইজ সিস্টেম তৈরি হওয়া, সেটা তৈরি হবে এবং শুধু কর্মচারীদের সমস্যার সমাধান নয়, রাজ্যের মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের ক্ষেত্রেও কর্মচারীরা গুরুত্বপূর্ণ ইনপুট দিতে পারবেন। যদিও বৈঠকটা সুপ্রিম কোর্টের ডিএ মামলা কেন্দ্রিক, তথাপি আমরা চাইব যে সেই বৈঠকে অস্থায়ী পদে নিয়োগ, মানে অস্থায়ীদের স্থায়ীকরণের বিষয়, শূন্য পদে নিয়োগের বিষয়গুলোকেও যেন সরকার আমাদের কাছ থেকে তার ফিডব্যাক নিয়ে শোনে, কারণ এগুলোও খুব গুরুত্বপূর্ণ। এবং তারই সাথে বিগত সরকারের আমলেই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই বিষয়েও যেন আলোচনা করার অবকাশ আমরা পাই। আমরা আগামী 30 তারিখের দিকে তাকিয়ে আছি। কর্মচারীদের কাছে এবং কর্মচারী আন্দোলনের ইতিহাসেও একটা মানে নতুন মাইল ফলকই বলা যায়। দেখা যাক 30 তারিখে কি রেজাল্ট বেরিয়ে আসে।